কোরআনে ইহুদিদের উপর অপমান ও নির্ভরশীলতার কথা বলা হলেও আজকের ইসরায়েল এত ধনী ও শক্তিশালী কেন? কেন তারা এত প্রভাবশালী এবং কেন অনেক দেশ ইসরায়েলের কোনো ক্ষতি করতে পারছে না? কেন সবাই তাদের ভয় পায়, এমনকি আমেরিকাও? অনেক মুসলিম দেশ ইসরায়েলের হয়ে কাজ করছে কেন? আল্লাহ আসমান জমিন সবকিছু মুসলমানদের জন্য সৃষ্টি করলে মুসলমানরা কেন অভাবী থাকবে এবং ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান, বেধর্মী যারা রয়েছে তারা কেন দিন দিন দুনিয়াতে রাজত্ব করবে? এই দুনিয়া তো তাদের জন্য তৈরিই করেনি। এমন এক প্রশ্নের সম্মুখীন হয়েছেন ডাক্তার জাকির নায়েক, যে প্রশ্ন সাধারণভাবে অনেক মুসলমানের মনেও উদাও হয়, যে আমি মুসলমান হওয়ার পরও আমার পাশে বেধর্মী অন্য ধর্ম অবলম্বী, সে দিন দিন বড়লোক হচ্ছে আর আমি আমার দিন আনে দিন যাই, নুন আনতে পান্তাফুরের মতো অবস্থা, এবং সেই তারাই কেন পুরো পৃথিবী শাসন করতেছে? এমন কঠিন প্রশ্নের উত্তরে ডাক্তার জাকির নায়েক একদম লাজবাব হয়ে যাওয়ার মতো হয়েছিল, কিন্তু তিনি কোরআন হাদিস দিয়ে তার সঠিক ব্যাখ্যা এবার তুলে ধরছেন। এমন সব কঠিন প্রশ্ন ওই মহিলা করেছেন যা একটু শুরু থেকে শুনলে আপনি অবাক হবেন, এবং সেই প্রশ্নগুলো মুসলমান হিসাবে বা আপনি যে ধর্মের অনুসারী হন না কেন জানা উচিত। চলুন দর্শক, কি প্রশ্ন করেছেন এবং সাবলীলভাবে ডাক্তার জাকির নায়েক সেই প্রশ্নের উত্তরগুলো তিনি কি চমকপ্রদভাবে দিয়েছেন, চলুন ডাক্তার জাকির নায়েকের মুখ থেকেই সেই উত্তরগুলো শুনবো। প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এক এক করে একটু শুনে আসি ভিডিও শেষ অবধি পর্যন্ত। চলুন আমরা একটু দেখে আসি। আমার নাম সুমেরা বশির, আমি পিএইচডি ছাত্রী। আমার প্রশ্ন হলো, কোরআনে ইহুদিদের উপর অপমান ও নির্ভরশীলতার কথা বলা হলেও আজকের ইসরায়েল এত ধনী ও শক্তিশালী কেন? কেন তারা এত প্রভাবশালী এবং কেন অনেক দেশ ইসরায়েলের কোনো ক্ষতি করতে পারছে না? কেন সবাই তাদের ভয় পায়, এমনকি আমেরিকাও? অনেক মুসলিম দেশ ইসরায়েলের হয়ে কাজ করছে কেন? আমি যদি আপনার প্রশ্নটা ঠিকমতো শুনে থাকি, আপনি বলেছেন যে কোরআন মাজিদে ইহুদিদের সম্পর্কে লেখার পরও ইহুদিরা কেন দুনিয়ার শাসন করছে, ঠিক? জি। আপনার প্রশ্ন ছিল যে কোরআন মাজিদে ইহুদিদের উল্লেখ থাকা সত্ত্বেও, তাদের উপর ছাপ লাগা সত্ত্বেও কেন ইহুদিরা পুরো দুনিয়ার উপর রাজত্ব করছে। জি স্যার। আমার জ্ঞান অনুযায়ী ইহুদিরা একদম ঠিক পুরো দুনিয়ার উপর রাজত্ব করছে, এবং রাজত্ব করছে দুটো কারণে। এক নম্বর, তারা সব ব্যাংক, দুনিয়ার যত সুদের ব্যাংক আছে সেগুলোর প্রধান নেতা হলো ইহুদিরা। আপনি যত ব্যাংক দেখবেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা যত আমেরিকান ব্যাংক আছে, আপনি ফোর্ট নক্সের নাম শুনবেন, আপনি ভাববেন এটা ইউএসএ সরকারের। এটা সরকারের নয়, ইহুদিদের। এই ইহুদিরা পুরো দুনিয়াকে সুদের মধ্যে ডুবিয়ে দিয়েছে, সুদ নিতে, ইন্টারেস্ট নিতে বাধ্য করেছে। আপনাদের বলবে যে ক্রেডিট কার্ড ব্যবহার করো, 1 মাসের মধ্যে ফেরত দাও, নো প্রবলেম। 1 মাসের বেশি হলে আমরা ইন্টারেস্ট চার্জ করব। এখন মানুষ যখন ক্রেডিট কার্ড ব্যবহার করে, প্রথমবার ঠিক আছে, পরে ভাবে আরে কি যায় আসে, আর তারপর সে সুদে ডুবতে থাকে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF কি করে? অনেক দেশকে লোন দেয়, লোন দিয়ে আপনাদের দিয়ে ভুল কাজ করায়। আমরা তাদের থেকে লোন নেই কেন? আল্লাহ যখন বলেছেন সুদ হারাম, তখন আপনারা তাদের থেকে লোন নেন কেন? আপনারা যদি তাদের থেকে সুদে লোন নেন, আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করবেন না। কিন্তু আমাদের মুসলিম দেশগুলোর আল্লাহর চেয়ে টাকার প্রতি বেশি ভালোবাসা আছে, আল্লাহর চেয়ে টাকাকে বেশি ভালোবাসে। জি স্যার, একদম সত্য কথা বলেছেন। তাই আমরা মুসলিম দেশগুলো নিজেরা ইহুদিদের কাছে যাই। কোরআনের আয়াত আছে, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 82, আহলে কিতাবদের মধ্যে মুসলমানদের সবচেয়ে বেশি ভালোবাসে তারা যারা বলে যে আমি নাসারা, আমি খ্রিস্টান, আর সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। এটা কোরআনের আয়াত। তারপরও আমরা কোরআনের আয়াত পড়ি না বা ভাবি যে টাকা আমাদের বাঁচাতে পারে। আমাদের প্রতিবেশী দেশ আছে, প্রতিবেশী দেশ মানে আপনাদের নজর একদিক থেকে একটু সরিয়ে অন্য প্রতিবেশী দেশও আছে। আমেরিকাকে তারা 20 বছর ধরে নাস্তানাবুদ করে ছেড়েছে, করেছে কিনা? আমি আফগানিস্তানের কথা বলছি, ইন্ডিয়ান নয়। প্রতিবেশী দেশ বলতে প্রথমে এলো রাশিয়া, তাদের উপর হামলা করলো। তখন আমেরিকা তাদের ট্রেনিং দিল। তারপর আমেরিকা যখন হামলা করলো, তারা বলল আমরা আমাদের মাটিতে কাউকে আসতে দেব না। আফসোস এই যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমেরিকা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে 20 বছর ধরে, তবুও তাদের ময়দান ছেড়ে পালাতে হয়েছে। কেন? তাদের সাথে আল্লাহর সাহায্য ছিল। সংখ্যায় তারা কত? 35 বা 36 মিলিয়ন। অনেক দেশ আছে যাদের সংখ্যার চেয়েও বেশি আছে কিনা? আছে কিনা? হ্যাঁ, একদম। গত বছর দুনিয়াতে যত কারেন্সি ছিল, সবচেয়ে সেরা কারেন্সি ছিল আফগানিস্তানের। কেন? কারণ তারা ডলারে লেনদেনই করে না, তাদের IMF থেকে কিছু চায় না,
তাই আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা জানতে চান যে আপনারা কার সাহায্য চান। আমি বলেছি না যে এই দুনিয়া একটা পরীক্ষা, এই পুরো দুনিয়া আমরা যে জীবনযাপন করছি এটা একটা পরীক্ষা। তো এই ইন্টারেস্ট বা সুদের মাধ্যমে তারা সব মানুষকে নিজেদের জালেবন্দি করতে চায়। আমরা ব্যবসা করি, তখন ব্যাংক থেকে লোন নেই। লোন না নিলে কি হবে? আরে আমরা কি মরে যাব? আপনাদের ভালো গাড়ি চাই, ভালো বাড়ি চাই, ভালো গাড়ি আখিরাতে নেন না। তো এটা আল্লাহ তাআলার ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আর আফসোসের বিষয় হলো আল্লাহ আমাদের মুসলিম দেশগুলোকে এত টাকা দিয়েছেন, আমার জ্ঞান অনুযায়ী দুনিয়ার শীর্ষ 100 জন ধনীর মধ্যে 95%-এর বেশি হলো মুসলিম। এই বিল গেটস, জেফ বেজোসকে এরা নিজেদের পকেটে রেখে দেবে। ইলন মাস্ককেও। উপসাগরীয় দেশগুলোর এক একজন মুসলিম, তাদের প্রাইভেট কোম্পানি আছে। এরা ধনী কারণ তারা লিস্টেড কোম্পানিতে আছে। আমি নিজে জানি, বাকি মানুষের কথা বাদ দিন, আমি নিজে জানি, আমি সাক্ষ্য দিচ্ছি। আমি অনেক মুসলিমকে চিনি যারা বিল গেটসকে এক পকেটে রাখলে আর ইলন মাস্ককে অন্য পকেটে। আমি নিজে চিনি, আমি তাদের সাথে দেখাও করেছি। আল্লাহ আমাদের টাকা দিয়েছেন, কালো সোনা দিয়েছেন। আমরা কি করি? ইহুদিদের ব্যাংকে রাখি। তারপর ইহুদিরা আপনাদের পুতুলের মতো নাচায়। আপনারা কিছু করলেই আমরা তোমাদের টাকা নিয়ে নেব। আমাদের মুসলিম দেশের উপর হামলা করে, ফিলিস্তিনের উপর, গাজার উপর। কি করছি আমরা? কিছু না। লেকচার দেওয়া ছাড়া আমরা কি করছি? বয়ান দেওয়া ছাড়া আমরা কি করছি? আমি একটা লেকচার দিয়েছি, আবার লেকচার কি দেব? আমি বক্তা, যেখানে উম্মার জন্য, ফিলিস্তিনের জন্য 15টা পয়েন্ট বলা হয়েছে। उम्मत के लिए, फलस्तीन के लिए। আর তার মধ্যে 14 নম্বর পয়েন্ট হলো যেভাবে ন্যাটো আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 31টা দেশের জোট আছে, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রি। আপনি যদি একটা দেশের উপর হামলা করেন, তার মানে আপনি 31টা দেশের উপর হামলা করেছেন। আমরা মুসলিমরা কেন একটা প্যাক্ট বানাই না? মুসলিম কান্ট্রিজ ট্রিটি অর্গানাইজেশন কেন বানাই না? 57টা দেশ আছে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, কেন জোট বানায় না? যদি আপনি একটা দেশের উপর হামলা করেন, তার মানে সব দেশের উপর হামলা করলেন। কি হবে? খুব বেশি হলে কি হবে? আমরা শহীদ হব। আমি তো প্রতিদিন তাহাজ্জুদে দোয়া করি, হে আল্লাহ, আমার মাল আর আমার জান তোমার নামে কুরবান হোক। ইন্ডিয়াতে আমি প্রতিদিন রাতে তাহাজ্জুদে দোয়া করতাম। তো 2016 সালে দাওয়াতি কাজের কারণে আমাকে হিজরত করতে হয় ইন্ডিয়া থেকে মালয়েশিয়ায়। তো আল্লাহ আমার অর্ধেক দোয়া শুনেছেন। আমার পুরো সম্পদ ভারত সরকার বাজেয়াপ্ত করে নিয়েছে। অর্ধেক দোয়া শুনেছেন। এজন্য আমি যখন দোয়া করি, আমি কখনো দোয়া করি না যে সম্পদ ফেরত পাই। বলবেন কেন নয়? আরে দোয়া কিসের জন্য? সম্পদ যদি ফেরতই পেয়ে যায় তাহলে সব কোথায় পাবো? এখনই তো 700 গুণ পেয়ে গেছি। আমি কি বোকা যে সম্পদের জন্য দোয়া করব? আল্লাহ কি করেছেন? নতুন ব্যবসা শুরু করিয়ে দিয়েছেন, নতুন সম্পদ দিয়েছেন। কি করেছেন? আমি ভেবেছিলাম আখিরাতে পাবো, দুনিয়াতেই শুরু করিয়ে দিয়েছেন নতুন ব্যবসা, নতুন বাণিজ্য, নতুন সম্পদ। তো এজন্য যখন মানুষ বলল যে ভাই পাকিস্তানে তো নিরাপত্তার সমস্যা আছে, তো আমি বললাম আমি তো মাথায় কাফন বেঁধে বেরিয়েছি। তার মানে এই নয় যে সতর্কতা অবলম্বন করা উচিত নয়। আল্লাহ রসুল বলেছেন উট বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তো উট বাঁধছি। মাশাআল্লাহ, আপনাদের লাহোরের পুলিশের কাজে আমি খুবই মুগ্ধ। লাহোরের দেখুন, এখন কোনো ভিআইপি যাচ্ছে না। আমি যে সময় এয়ারপোর্ট থেকে এসেছি, মাশাআল্লাহ, পুরো নিরাপত্তার সাথে। আমি তাদের অনেক ধন্যবাদ জানাতে চাই। তো তারাও করছে, আমিও করছি, কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। কিন্তু এতটাও সতর্কতা নয় যে উটকে এত শক্ত করে বাঁধলেন যে সে মরেই গেল। আপনারা আমার দাওয়াতি কাজ বন্ধ করে দেবেন। আমি দাওয়াত দিতে না পারলে জান্নাতে কিভাবে যাব? তো বেঁচে থেকে লাভ কি? তো আমি বলি, আজকের মুসলমানদের যদি ঈমান এসে যায়, আমরা যদি এক হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে যাই, তাহলে কি হবে?
খুব বেশি হলে শহীদ হব, আর কি হবে? জান্নাতে তো যাব। আমাদের মুসলিম ভাইদের উপর যে জুলুম হচ্ছে সেটা আফসোসের বিষয়। আমাদের সাধ্যে যতটুকু আছে আমরা খুব সামান্যই করছি। আমরা যদি ন্যাটো বানাই এবং দেখি যে ইহুদিদের সাথে নেই, একদম ইহুদিরা কন্ট্রোল করছে, 1 নম্বর ব্যাংক দিয়ে, 2 নম্বর মিডিয়া দিয়ে যত বড় মিডিয়া আছে, স্টার টিভি, ফক্স টিভি, স্কাই, বেশিরভাগই ইহুদিদের। রুপার্ট মার্ডোকের নাম শুনেছেন? রুপার্ট মার্ডোক, তাকে মিডিয়া এক্সপার্ট বলা হয়। তো ইহুদিরা দুটো জিনিস দিয়ে কন্ট্রোল করছে, ব্যাংক দিয়ে, সুদ দিয়ে এবং মিডিয়া দিয়ে। যখন মানুষ মুসলমান হতে শুরু করলো, যখন লাইভ জেনোসাইড দেখতে শুরু করলো সোশ্যাল মিডিয়ায়, তখন সোশ্যাল মিডিয়া ব্যান। আমার বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যান। আমি যখন ফিলিস্তিনের কথা বলি, আমার টুইটার বন্ধ, আমার ইনস্টাগ্রাম বন্ধ, 1 মিলিয়ন 2 মিলিয়ন বন্ধ। ফেসবুক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুরক্ষিত আছে, তবে মাত্র 24 মিলিয়ন। এটা 100 মিলিয়নের উপরে যাওয়া উচিত। এটাকে শ্যাডো ব্যান করেছে, ব্যান নয়, শ্যাডো ব্যান। শ্যাডো ব্যান মানে আটকে রাখবে, বেশি ছড়াতে দেবে না। একই জিনিস আমার ইউটিউবে মাত্র 4 মিলিয়ন। আমার 100 মিলিয়ন হলে আমি জান্নাতে যাব। ব্যান হলে জান্নাতে যাওয়ার চান্স বেশি, হ্যাঁ কি না? আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার। তো মিডিয়ার ব্যবহার আমাদের সঠিক উপায়ে করা উচিত আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের এত ক্ষমতা দিয়েছেন, এত সংখ্যা দিয়েছেন, এত টাকা দিয়েছেন, আমরা ভুল জায়গায় খরচ করছি। ইহুদিরা কত শতাংশ? খুব কম। পুরো দুনিয়ায় 16 মিলিয়ন। আপনাদের একটা শহরেই এসে যাবে, করাচি শহরে। 16.495 मिलियन मुसलमान हैं। 2024 সালের হিসাব অনুযায়ী আমরা যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের উপর ভরসা করি আর বিশ্বাস করি, আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 261-তে, যদি আপনি আল্লাহর রাস্তায় একটি শস্য দানা দেন, আল্লাহ আপনাকে 7টি শীষ দিবেন। 7টি শীষ, প্রতিটি শীষে 100টি দানা, অর্থাৎ 700 গুণ, 70,000% লাভ। এটা সর্বনিম্ন, আল্লাহ আরো দেবেন। আমাদের যদি বিশ্বাস থাকে তাহলে তো আমরা করব, তাই না? আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, আপনাদের সম্পদ দিচ্ছেন, দেখছেন আপনারা কোথায় সম্পদ খরচ করেন। আমি সবসময় বলি, আল্লাহকে আপনাদের ব্যবসায়, আপনাদের বাণিজ্যে পার্টনার বানান। ব্যবসায় কখনো কমতি আসবে না। আমি আল্লাহকে পার্টনার বানিয়েছি, পুরোটা চলে গেছে, আবার নতুন করে দিচ্ছেন, কি সমস্যা তো নেই। আমি মাসে শুধু 2 বা 3 দিন দিই আমার ব্যবসার জন্য। কতদিন? 2 বা 3 দিন। মাসে কোটি কোটি টাকা আয় করি, কোটি কোটি টাকা দরকারই নেই। আমার আর আমার স্ত্রীর থাকার জন্য দরকার $500। $500 মানে 1.5 লাখ রুপি, অনেক হয়ে গেল। প্রতি মাসে কোটি কোটি টাকা দিচ্ছেন। আপনারা আল্লাহর সাথে আল্লাহকে আপনাদের বিজনেস পার্টনার বানান। আল্লাহ তাআলা বলেন, কে আছে যে আল্লাহকে লোন দেবে, ঋণ দেবে, এবং আল্লাহ সেটা বহুগুণ বাড়িয়ে দেবেন। তো এই হলো অবস্থাপন। এর কারণ হলো আমরা মুসলিমরা কোরআন ও হাদিসের ওপর আমল করছি না। আমরা যদি কোরআন মাজিদের ওপর আমল করি, আজ আমি যে বয়ান দিয়েছি তার উপর আমল করি এবং আল্লাহর উপর ভরসা করি। আপনারা কেন ইহুদিদের উপর ভরসা করেন? কেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের উপর ভরসা করেন? কেন? আপনাদের কাছে তো উদাহরণ আছে কি না? लेकिन आखिरत में तो ऊपर है ना, हाँ कि नहीं? তো আমরা যদি কোরআনের উপর আমল করি তাহলে ইনশাআল্লাহ কেউ আমাদের অপমানিত করতে পারবে না, কেউ আমাদের হারাতে পারবে না, কেউ আমাদের পরাজিত করতে পারবে না। আর ইনশাআল্লাহ এমন সময় আসবে, কোরআন মাজিদে 3 জায়গায় আল্লাহ তাআলার ওয়াদা আছে। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 33, সূরা ফাতাহ সূরা নম্বর 48 আয়াত নম্বর 28 এবং সূরা সাফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 9। هو الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله। আল্লাহ তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের সত্য দিন সহ পাঠিয়েছেন, যাতে তার সমস্ত দিনের উপর বিজয়ী হয়। चाहे वो क्रिश्चियनिज्म हो, जुडाइज्म हो, हिंदुइज्म हो, बुद्धिज्म हो, सोशलिज्म हो, सेक्युलरिज्म हो, एथिज्म हो, कुल्ले সবকিছুর উপর বিজয়ী হবে। আর 2 জায়গায় আল্লাহ তাআলা বলেন, वकफा बिल्लाहि शहीदा। এক জায়গায় যে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট, আর 2 জায়গায় আল্লাহ বলেন, वलो कायिल मुश्रिकून। মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, তবু এই দিন বিজয়ী হবে। আর হাদিসে আছে যে আখিরাতের আগে আমরা মুসলিমরা পুরো দুনিয়ায় রাজত্ব করব ইনশাআল্লাহ 7 বছরের জন্য। 7 বছরের জন্য আমরা দেখতে চাই, যখন আল্লাহ ওয়াদা করেছেন তখন আপনারা কেন কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন? কেন আপনারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন? এখন এটা কবে হবে জানা নেই, 10 বছর পর, 100 বছর পর, 1000 বছর পর, কিন্তু আল্লাহর ওয়াদা অবশ্যই পূরণ হবে।
আমরা ইনশাল্লাহ পুরো দুনিয়ায় শান্তির সাথে রাজত্ব করব। সেজন্যই কোরআন বিশ্বজনীন প্রয়োজন, আর আমাদের কোরআনের উপর আমল করা উচিত। দুনিয়াতে আপনার যতই মনে হোক ক্ষতি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়া চাইবে আল্লাহ দুনিয়া দেবেন, আখেরাত দেবেন না। আর যারা আখেরাত চাইবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ আপনাদের আখেরাতও দেবেন এবং দুনিয়াও দেবেন। আশা করি উত্তর পেয়েছেন। ডাক্তার জাকির নায়েকের কাছে যে সমস্ত প্রশ্ন করা হয়, এই সমস্ত প্রশ্ন কিন্তু অনেক সময় আমাদের মনে উদাও হয়, যে আমাদের মনে নিজেদের মনেই জাগে যে এই ধরনের সমস্যা তাহলে মুসলমানরা কেন সম্মুখীন হচ্ছে। এমন সব ইসলামের প্রশ্ন আমাদের মনের ভিতরে উদাও হয় যে প্রশ্নগুলোর উত্তর না জানলে অনেক সময় আমরা ইমান হারাও হয়ে যেতে পারি। ডাক্তার জাকির নায়েক আল্লাহ সেই মেধাশক্তি দিয়েছেন, যে এই মেধাশক্তি দিয়ে তিনি মুসলমানদেরকে তো উত্তর দেন, বিধর্মী যারা রয়েছে, যারা আসলে ইসলাম সম্পর্কে অনেক বিদঘুটি প্রশ্ন তাদের মনে জাগ্রত হয়, সেগুলোর উত্তরও তিনি কোরআন, হাদিস এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে উত্তরগুলো দিয়ে থাকেন। ডাক্তার জাকির নায়েকের এই চমকপ্রদ উত্তরগুলো আপনার কাছে কেমন লাগে? ডাক্তার জাকির নায়েককে আপনার কেমন লাগে কমেন্ট অপশনে লিখবেন, এবং ডাক্তার জাকির নায়েকের আগামী সব পর্বগুলো জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে ভিডিওটি দেখলে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।